এই শাখা পলা সিঁদুর যদি জিজির রক্ষা কবচ হয়, তাহলে এগুলো আমায় পড়তে হবে। আদিত্য, ওদের মনের টান আছে, তাই কোনো দৈবী ইশারা ছাড়াই আজ ওরা দুজনে একসাথে হয়েছে। আদিত্য, একটু পরে নিচে সন্ধ্যারতি শুরু হবে। দাদু ডাকছে। রূপ লাগি আখি ঝুরে গুনে গুনে মন, ওই তো বৌদি ভাই আসছে। প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পিরিতি লাগি থির নাহি বাঁধে শোন। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব। আসলে এই 5 মাসে কি ঘটেছে তা তো আমার মনে নেই, কিন্তু যে মানুষটা আমাকে সব বিপদ থেকে সবসময় রক্ষা করেছে, তার মঙ্গলের জন্য শাখা সিঁদুর পড়তে আমার কোনো আপত্তি নেই। তুমি তোমার মনের কথা শুনেছো দিদি ভাই, এটাই তো সবচেয়ে বড় কথা। তাছাড়া আবার তুমি আমাদের এই গোস্বামী বাড়িতে ফিরে এসেছো। মহাপ্রভুর ইচ্ছায় তুমি এবং দাদুভাই আবার এক হয়েছ। যাও, আগের মতো সেই তুমি আর দাদুভাই একসঙ্গে আরতি করো, প্রভুর আরতি করো। যাও। ও মা গো, এই ভাবলাম একটু হালে পানি পেলাম, এই মেয়ে মাথা সিঁদুর তুলে তা কেড়ে নিল। কি ডাকাত মেয়ে রে বাবা। এসো দিদি, আরতি শুরু করো। দাদুর কাণ্ডটা দেখলে? এই মেয়ের কিচ্ছু মনে নেই, হে কি মহাপ্রভুর আরতি করতে গোড়ার সাথে পাঠিয়ে দিল। কেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি? একটা কথা পরিষ্কার বুঝতে পারলে তো,
যে এই বাড়ির জন্য যতই করো, এই বাড়িতে থাকতে গেলে ওই রকম এঁটো হাড়ি হয়েই থাকতে হবে। আমি আরতি করব? আমি? সেই চন্দনের গন্ধ, এই চন্দনের গন্ধ তো আমি ওই মানুষটার কাছ থেকে পেয়েছিলাম। তোর চৈতন্য হোক।